আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কাঁচা ছানার গোল্লা বা ছানা মিষ্টির রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা হচ্ছে আমার পেজে সবার ১ম যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা। তখন আমি এটা মিউজিক দিয়ে করেছিলাম। তো আজকে আমি এটা ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর পেজটাকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের এই কাঁচা ছানার গোল্লাটা বানানোর জন্য সবার প্রথমে এখানে লাগবে হচ্ছে ছানা। তো এখানে আমি প্রায় ২ কাপ পরিমাণ ছানা নিয়েছি। এখান থেকে আমি ১ কাপ পরিমাণ ছানা আমি সরিয়ে নিচ্ছি। আর আরেক কাপ পরিমাণ ছানার সাথে আমি চিনিটা মিক্স করে নিব। চিনিটা ভালো করে হাত দিয়ে মুথে মিক্স করতে হবে যেন মিক্সিংয়ের মধ্যেই চিনিটা অনেকখানি গলে যায়। তো ভালোভাবে মিক্স করতে করতে যখন দেখবেন যে ছানাটা একটু নরম হয়ে এসেছে, সফট হয়ে এসেছে, সে পর্যায়ে হচ্ছে আমরা একটা প্যানের মধ্যে ছানাটাকে নিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থাকবে বা মিডিয়াম লো থাকবে। বেশি আঁচে কিন্তু এই ছানাটা হবে না, রান্না করা যাবে না। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে আমি প্রায় হাফ কাপের মতো হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা দিয়ে দেওয়ার পর এটা কিন্তু অনেকখানি নরম হয়ে আসবে, কারণ চিনিটাও মেল্ট হয়ে যাবে আর কনডেন্স মিল্কটা একটু পাতলা হয়ে আসবে। তো একটু নাড়াচাড়া করতে করতে আমার যখন দেখবেন যে ছানাটা একটু স্টিকি হয়ে আসছে, ওই পর্যায়ে এখানে আমি প্রায় ৩ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর এই ছানার সাথে যে আলাদা করে যে ১ কাপ ছানা রেখেছিলাম সেই ছানাটাকে আমি এই রান্না করা ছানার সাথে মিক্স করে নিব। এমনভাবে মিক্স করতে হবে যেন কোনো প্রকারের দলা না থাকে, খুব ভালো করে মিক্স করতে হবে। যেমনটা আমরা ময়দার জন্য মথি বা পরোটার জন্য মথি ওরকম আর কি। তো ভালো করে আমরা এই ২ টা উপকরণ একসাথে মিক্স করে নেওয়ার পর যখন একদম স্মুথ হয়ে যাবে তখন আমরা আমাদের মিষ্টির শেপগুলা দিয়ে দিব। এখন কাঁচা গোল্লার শেপটা যেরকম থাকে, ছানা মিষ্টির শেপ যেরকম থাকে গোল গোল খুব সুন্দর স্মুথ থাকে, ওরকম করেই আমি এগুলোকে বানিয়ে নিব। কাঁচা গোল্লাগুলা তৈরি করতে করতে আমি একজনকে থ্যাংক ইউ বলতে চাই। সে হচ্ছে আমার বড় ভাবি। এই ভিডিওটা আমার যেহেতু লাইফের ফার্স্ট ভিডিও, এই ভিডিওটা আমি মেক করেছি, কিন্তু এই রেসিপিটা যে করেছে সে হচ্ছে আমার বড় ভাবি। আমার বড় ভাবি এই প্রথম ভিডিওতে আমাকে অনেক হেল্প করেছেন। আলহামদুলিল্লাহ, সে খুবই ভালো একজন মানুষ। তার একটা বেকিং পেজও আছে, আপনারা চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন। আমি তার পেজ মেনশন করে দিব কমেন্ট বক্সেও, আর পেজে পোস্ট করার সময়ও ডিসক্রিপশনেও দিয়ে দিব। আপনারা যদি চান তার পেজ থেকে ঘুরে আসতে পারেন, আর কিছু যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে অর্ডারও করতে পারবেন। আলহামদুলিল্লাহ, তার বেকিং আইটেমগুলো খুবই ভালো হয়, খুবই মজা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের এখানে মিষ্টিগুলো একদম রেডি। তো এবার হচ্ছে সবগুলো মিষ্টিকে এবার গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নেওয়া হচ্ছে। এখানে আপনারা চাইলে মাওয়া দিয়েও করতে পারেন। তো যেহেতু আমার কাছে মাওয়া ছিল না, সেজন্য মাওয়ার পরিবর্তে এখানে গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে তারপর হচ্ছে সার্ভ করে নেওয়া হচ্ছে। আমার ছানার কাঁচাগোল্লা বা ছানা মিষ্টিগুলো একদম রেডি সার্ভের জন্য। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।